রাসূলুল্লাহ রিসালাতের ঘোষণা দিয়ে সেই নবী যদি কোরআন প্রচার করতে গিয়ে নিজের কোনো কথা এর ভেতরে লাগিয়ে বলতো এইটাও আল্লাহ বলেছে, হে নবী আমি কি করতাম জানেন? আপনার ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। হয়েছে? শব্দ হয়েছে? হয়নি। আলেমদেরকে এবার বলছে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। এই যে লাখজ না একালে টান আছে। আল্লাহ বলেন আমি চেপে ধরতাম, আপনার হাত ধরতাম না, আমি আল্লাহ নিজের হাত দিয়ে ধরতাম। লাখজ না অবশ্যই আমি আল্লাহ বা আমরা ধরতাম। তাহলে ধরতো কে? আমাদের সিলেবাসভুক্ত আলেম আমরা যারা আছি এতদিন আমরা নিচেও পড়েছি এইভাবে যে আল্লাহ পাক তার নবীর ডান হাত চেপে ধরতো, কণ্ঠনালী কেটে ফেলে দিত না, এরকম নেই। আপনি বাংলা অর্থের সাথে মিলাতে পারবেন না। এখানে আল্লাহ পাক নবীর হাত ধরতেন না, আল্লাহ নিজের হাত দিয়ে নবীকে ধরতেন। এক বুঝতেছেন? তার শব্দটা কি দিয়েছেন? মেনুহু বিল ইয়ামিন। এই যে বা মানে দ্বারা, দিয়ে, কর্তৃক। আল্লাহ পাক বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে ধরতাম, বাম হাত দিয়ে না। তাহলে মিনহু বিশ শিমাল দিতেন। আল্লাহর মনে হয় বাম হাতের শক্তি কম, এই জন্যে না, মানে ওনার বাম হাতে যদি শক্তি থাকবে তাহলে আমিন দিলেন কেন? মুফাসসিরিন ইকরাম বোঝাতে চেয়েছেন আল্লাহ পাক হাতের কথা এই জন্য দিয়েছেন, আমরা সচরাচর যে বিষয় বুঝি ভালো ওই জিনিসের উদাহরণ আল্লাহ কোরআনে সেট করেছেন। পুরা কোরআন শরীফের ভেতরে যখন উদাহরণ সেট করার ক্ষেত্রে যেটার সাথে সম্পর্ক রিলেটেড বেশি আল্লাহ ওই বিষয়টা আগে তুলে ধরেছেন। আমাদের জীবনের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের। কিসের? সময় না থাকলে আমার কোনো দাম নেই। এখন যদি আমার জীবনের সময়টা আল্লাহ কেড়ে নেয়, যা দিয়েছিলেন যদি কাট করে দেয়, আমির হামজা আর হামজা থাকবে না, নামের আগে মরহুম যুক্ত হয়ে যাবে। তাহলে আমার আমির হামজা থাকা পর্যন্ত আসল বিষয় সময়। আসল বিষয় কি? এই জন্য আল্লাহ সময়ের কসম দিয়ে হায়াতের তথ্যগুলো দিচ্ছেন। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন সময়ের কসম, হায়াতের কসম। আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা যেহেতু ডান হাত দিয়ে কোনো জিনিস ধরলে শক্ত করে ধরতে পারি, বাম হাত দিয়েও ধরা যায়, কিন্তু অত শক্ত করে ধরা যায় না। আমরা যেটা দিয়ে শক্ত করে ধরলে বুঝি, আল্লাহ ওই হাত ব্যবহার করেছেন। লাখাযনা মিনহু বিল ইয়ামিন। মিনহু বিশ শিমাল দিলে অর্থ হইতো, কিন্তু আমরা বুঝবো যেহেতু ডান হাত দিয়ে ধরলে বেশি শক্ত মজবুত করে ধরা যায়, এই জন্য আল্লাহ পাক দিয়েছেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম, নবীর ডান হাত চেপে ধরতাম না। কি করতাম? এতটুকুই না, সুম্মা লাকাতানা মিনহু বিল মিনহুল ওয়াতিন। আমি আল্লাহ দেখতাম যে জিনিস দিয়ে নবী কথা বলে ওই কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আর আমাকে এ বিষয়ে বাধা দেওয়ার মতো কোনো শক্তি ক্ষমতা কারো থাকতো না। এটা বাংলা অর্থ ছিল। এখান থেকে যেটা বুঝলাম, কোরআনে কারিমে এত অথেন্টিকেতা, এর ভেতরে নবীও কোনো কথা ঢোকাতে পারেননি। কথা বলেন না কেন? তো আজ অনেকেই দেখলাম কোরআনের বিরুদ্ধে পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছে। এই যে দরবেশ কিছুদিন আগে ধরা পড়েছে, একটা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে কোরআনের ভেতরেও সমস্যা আছে, তবে মেজর না। যে লোকটা এই কথা বলতে পারে যে এর ভেতরেও সমস্যা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আয়াত অনুযায়ী ওই লোকটা কাফের। আল্লাহ বলছেন কোনো ভুল সন্দেহ অবকাশ পর্যন্ত নেই। আর আপনি যদি সন্দেহ করেন আপনার ঈমান থাকবে? এত গ্যারান্টিযুক্ত কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন যে বানিয়ে কথা নবী পর্যন্ত কোনো কথা ঢোকাতে পারেন নাই, পারবেনও না কিয়ামত পর্যন্ত কেউ। 63 অক্টিলিয়ন বছর পর্যন্ত কেউ যদি চেষ্টা করে, নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে বিজ্ঞান এখন কোরআনের আয়াত নিয়ে প্রমাণ করছে 1 2 না
63 অক্টেলিয়ান বছর পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, তারপরেও কোরআনে কারিমে কোনোদিন একটা ভুল বের করতে পারবে না। টনি বেলাওয়ারের শালিকা ছিল, ছোট শালিকা লরেন বোথ। এ মহিলা আমেরিকা থেকে এসেছিল। ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানকে বলছে, হে ব্রাদার, আমি কিন্তু মুসলমান হব না, আমি একজন খ্রিস্টান। আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি, ডক্টরেট করে এসেছি। আমি মুসলমান হব না, কিন্তু মুসলমানদের সবচাইতে অথেন্টিক কিতাব বা বই যেটা, বুক যেটা, ওইটা আমারে দিন। আমি ইসলাম জানতে চাই। আপনাকে কেউ যদি প্রশ্ন করে, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, যে আমি মুসলমান হব না কিন্তু আপনাদের ধর্ম জানতে চাই, কোন বই পড়লে অথেন্টিক ধর্ম জানা যাবে, আপনি আমারে দেন। কি দেবেন বলেন তো? বলেন বলেন। এখন যদি বলেন না আপনি হিন্দু মানুষ, আপনাকে দেব না, কোরআন শরীফ আপনার বাবার নাকি? গতকালকে এক হিন্দু কৃষ্ণচন্দ্র শাহজাহান বক্তব্য দিয়েছে, হে বিশ্বের মুসলমানেরা, ওর বাড়ি মনে হয় সুনামগঞ্জের ওইদিকে, বাংলাদেশে আমরা আপনাদের তুলনায় মাত্র 6% থেকে 60%, আপনারা 96% আর আমরা মাত্র 5-6 ভাগ। এই পরিমাণ থাকার পরও আপনাদের ধর্মীয় গ্রন্থ যেটা কোরআনে কারিম, এটা মনে করবেন না যেটা শুধুমাত্র মুসলমানদের বাপ দাদার সম্পদ। না, ও কোরআনে কারিমে আমাদেরও হক আছে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। আল্লাহ পাক বলেন, মানুষ পথবাচ্চে যারা বিবেচিত, তাদের জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি পথ দেখাতে, কিন্তু সবাইকে এটা পথ দেখায় না। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে কোরআন পথ দেখাবে। এখান থেকে আমি যেটা বোঝাতে চাই, একজন হিন্দু স্বীকার করছে এটা শুধুমাত্র মুসলমানদের কিতাব না, এটা তামাম দুনিয়ার মানুষের জন্য কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। এ মহিলাকে যখন শুধু কোরআন শরীফ দেয়নি, তাফসির দিয়েছে 6টা, 86 হাদিস দিয়েছে ব্যাখ্যা জানার জন্য। কারণ কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা কি? ওই একদিন 2 দিন না, লরেন বুথ 3 বছর একাধারে স্টাডি করেছে। তাও হামজার মতো আনা কম জানা কম না, পড়ার মতো পড়িস। আরবি পড়লেই বুঝতে পারে, আরবি পড়লেই বুঝতে পারে, এইরকম পড়া পড়েছে। এখানে যত মানুষ বসে আছে, আলেম হোক আর সাধারণ মানুষ হোক, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে? পারবে? কেউ পারবে না। আমার কোরআনের উপরে অনার্স মাস্টার্স ছিল, তারপরও আমি পড়েছি, সব পুরাটা শেষ করেছি, আমার কিন্তু মনে নেই। এখন আবার দেখা লাগবে, স্টাডি করা লাগবে। আর এই মহিলা লরেন বোথ, এই টনি বেলাওয়ারের শালিকা, এই মহিলা এমন পড়া পড়েছে, প্রতিটি শব্দের 8টা 10টা প্রায় 33টা পর্যন্ত অর্থ আয়ত্ত করেছে। এখন কোরআন পড়লেই বুঝতে পারে। 53 জায়গায় লাল দাগ দিয়েছে যে এখানে এখানে কোরআনে ভুল পেয়েছি। মুসলমানেরা এতদিন প্রচার করেছে, কোনো ভুল নেই এর ভেতরে, অথচ আমি 53 জায়গায় লাল দাগ দিলাম। মুসলমান যখন মেয়েটা হয়ে যায়, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি একজন জাতিতে খ্রিস্টান, আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ দুনিয়ায় সবচাইতে বেশি, তারপরে মুসলমান, আপনার আসল ধর্ম বাদ দিয়ে মুসলমান হয়ে গেলেন কেন? লরেন বোথ জানিয়েছে সাংবাদিক, আমি মুসলমানদের এই ধর্মীয় গ্রন্থে 53 জায়গায় লাল দাগ দিতে দিতে এসেছিলাম যে প্রমাণ করব যে পেয়েছি, ভুল পাওয়া গেছে। কিন্তু আল্লাহর কি ইশারা, আমি সে আয়াতে ভুল ধরি, দেখি তার পরের আয়াতে এর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। কত মানুষ আজ কোরআনে কারিমের ভুল ধরছে। আমার রিমান্ডে নিয়ে যে অফিসারগুলো, কয়েকটা অফিসার আমার সামনেই কোরআনে কারিমের আয়াতের পর্যন্ত ভুল বের করেছে, আল্লাহর এটা ঠিক হয়নি। ওরা মেয়েদের বিষয়গুলো, যে জমি জায়গা ভাগ করার, এটা বেশি নিয়ে আসে সামনে।
ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। কোরআনে কারিমে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের সম্পদ এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে। এ আইন কার? গতকালকে যেখানে মাহফিল ছিল, পরশুদিন নাটোরে, ওখানে আমাকে ম্যাজিস্ট্রেট গাড়িতে করে মাহফিলে নিয়ে গেল। যিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, ভূমি সংক্রান্ত যে বিষয়গুলো এসিল্যান্ড বলা হয়, মানে আমাকে গাড়ির ভেতরেই বলছিলেন, হুজুর এই ওয়াজটা একটু করেন, এদেশে বহু মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে এসেছে, কিন্তু জমি জায়গা ভাগ করার সময় ছেলেকে সব দিয়ে দিচ্ছে আর মেয়েকে ফাঁকি দিয়ে বলছে তোর জন্য দোয়া করে দেব। মনে বলছে আমি অনেকগুলো ঠেকিয়েছি যে না, এটা কোরআনের বিরুদ্ধে, পুরা আপনি এ কাজ করতে পারেন না। আপনি কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন, হজ করে এসেছেন, এত বড় দাড়ি আপনার, আপনি এই কাজ করতে পারেন না। আপনাদের সামনে যেহেতু এত মানুষ থাকে, আপনি একটু ভালো করে বোঝাবেন এ কাজ যেন মুসলমান জেনে শুনি না করে। কারণ কোরআনে কারিমের এই বিষয়টা নফল না, মুস্তাহাব না, এটা ফরজ। এটা কি? বৃষ্টি হচ্ছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চলে এখন তো এই অনুষ্ঠানের মক্ষম সময় না, এগুলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় ভালো হয়। কোনো গ্যারান্টি আছে কখন বৃষ্টি কাদা শুরু হয়ে যায়? তারপরও যে সময়টা আল্লাহ আমাদেরকে দিলেন, মাগরিবের পরে উঠলে ভালো হতো। আমি তো মাগরিবের নামাজ এসে পড়েছি আবু সাইদের এখানে, দেরি করলো কেন? মানুষজনের সময় হয়নি মনে হয় নাকি? মুসলমান ভাইরা একটু খেয়াল করে থাকবেন, এই মহিলাটা 53 জায়গায় লাল দাগ দেওয়ার পরে 53 জায়গায় ভুল পেতে পেতে উনি প্রত্যেকটির জবাব পেয়ে শেষে বলছে আমি যেখানে এসে থেমে গেলাম সূরা নিসার 34 নম্বর আয়াতটায়। না মানুষজন, আরে ভাই আবেগে চলবে না, অসুস্থ হয়ে পড়বেন। বৃষ্টি কি এমন একটা সময় বৃষ্টি আসলো, আমরা তো আজকে, আমি তো তাফসীর করার জন্য আয়াতগুলো বেছে নিয়েছিলাম। খুব সুন্দর বিষয় আছে আখিরাত ভিত্তিক এবং কিছু শিক্ষামূলক বিষয়ের ভেতর থেকে আমরা বের করতে পারতাম, আশা করছিলাম ইনশাআল্লাহ। উঠাউঠি করছে তো মানুষ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আগামী কিছুদিনের ভেতরে যে এই রেলগেট